এবং আমার সকলেরই আমলে আসে। তো মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি তেলাওয়াত করেছে কোরআনের পাকের মধ্যে থেকে, এই আয়াতের মর্ম বর্তমানে আমরা সবাই বুঝি তো নাকি? মুসলমান দুনিয়ার মধ্যে যত বিষয় আছে, যত বিষয় বলেন তো, প্রত্যেকটা বিষয়ের মধ্যে মানুষের মতবিরোধ নাই? অবশ্যই কিন্তু আছে, পার্থক্য আছে, মত পার্থক্য আছে। প্রত্যেকটা বিষয় বলেন, প্রত্যেকটা সেক্টরেই, প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষের ইখতিলাফ, মতবিরোধ অবশ্যই আছে। কিন্তু মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে এমন একটি বিষয় আছে যেই বিষয়ের উপর কেউ ইখতিলাফ করে না, কেউ মতামত করে না, কেউ দ্বিমত পোষণ করে না, সকলে একমত পোষণ করে। কি করে? সকলে একমত পোষণ করে। সেটা হলো কি বাদান বলেন তো? মৃত্যু। বলেন তো, এর একটা বিষয়, একটা বিষয় না, এর একটা বিষয়। এই বিষয় সম্পর্কে কারো সন্দেহ আছে? কেউ কি মতবিরোধ করে যে না, মৃত্যু নাই, মৃত্যু নামে কোন একটা বিষয় নাই, এরকম জিনিস দুনিয়াতে নাই, এরকম কেউ বলছে? মুসলমান তো বলবে না, তাই না? মুসলমানদের তো বিশ্বাস আছে, কিন্তু মুসলমান ব্যতীত যারা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, যত ধর্ম বলেন, অগ্নি পূজারী, যত ধর্ম বলেন, প্রত্যেকটা ধর্মের মানুষই কিন্তু বিশ্বাস করে যে মৃত্যু নামে একটি বিষয় আছে, তাই না? অবশ্যই একদিন না একদিন মৃত্যুবরণ আমাকে আপনাকে করতেই হবে। কিন্তু আমরা মুসলমান, আমাদের অন্তরের ভিতরে মৃত্যুবরণ যে করতে হবে এই বিষয়ের উপরে আমাদের বিশ্বাস, বিশ্বাসের গোড়া আরো দৃঢ়, আরো বেশি, তাই না বাজান? আরো বেশি, কিন্তু আমাদের বিশ্বাস আরো বেশি। কেন আমাদের বিশ্বাস? এই কারণে যে মুসলমান, মুসলমান এই বিষয়ে প্রত্যেকেই একমত পোষণ করে, এই জন্য যে এই মৃত্যু আমরা প্রতিনিয়ত সকলেই সম্মুখীন হইতেছি। বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, প্রতিনিয়ত সবাই দেখতেছে, সকলের সামনে এই প্রতিনিয়ত এই কাহিনীটা ঘটতেছে। আজকে আপনার গ্রামে, আমার পাড়ায়, আমার মহল্লায় আপনার সামনে একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল, মৃত্যুবরণ করলো। এখানে কি আমরা সন্দেহ করার কোনো অবকাশ আছে যে মৃত্যু বলে কোনো জিনিস নাই? বলেন আছে কিনা? নাই। মৃত্যু বলে কোনো জিনিস নাই, এমন সন্দেহ করার সুযোগ নাই। আমরা তো মুসলমান, আমাদের বিশ্বাস আরো বেশি দৃঢ়, আরো বেশি মজবুত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন এবং আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর হাবিবের হাদিসের যে ভাষ্য আছে, এই হাদিসের ভাষ্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আমাদের বিশ্বাসকে আরো বেশি মজবুত করে দেয়। বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বাক্যের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। বলেন তো
এখানে আমাদের কোনো সন্দেহ করার কোনো অবকাশ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন বাজান, কি করতে হবে? প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে, সেই ব্যক্তি হবে সফল কাম। বলেন কি? সেই ব্যক্তি হবে সফল কাম, সফলতা অর্জন করবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, এই যে আমাদের দুনিয়ার পার্থিব জীবন একমাত্র ধোঁকা। বলেন কি? দুনিয়ার পার্থিব জীবন একেবারে ধোঁকা, কিছুই না। কিছু আছে বাজান? কিছুই নাই। আমরা যা করতেছি, আয় রোজগার, টাকা পয়সা কামাইতেছি, যা করতেছি দুনিয়াতে, সবকিছুই হলো ধোঁকা। কিন্তু ওই আখিরাতের জন্য যেটা আমরা করতেছি, এটাই হলো মুখ, এটাই হলো আসল, তাই না? এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পাকের মধ্যে যে একটা আয়াত তেলাওয়াত করলাম এবং প্রথমে যে বললাম কুল্লু নাফসিন, এখানে কুল্লু নাফসিন বলার দ্বারা একটা আরবি শব্দ, এটা তারা বুঝাইতেছে নাফসিন, যার নফস আছে, যার প্রাণ আছে, যার প্রাণ আছে, যে মাখলুক হোক, যার প্রাণ আছে, প্রত্যেকেরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, তাই না? প্রত্যেক প্রাণীরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। চাই সে বুজুর্গ হোক, চাই যত বড় বুজুর্গ হোক, আবদাল হোক, গাউস হোক, কুতুব হোক, যত বড়ই হোক না কেন, চাই নবী হোক, রাসূল হোক, ওলি হোক, সাহাবী হোক, যত বড়ই হোক না কেন বাজান, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। এমনকি রাসূল এবং নবী, তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। তো তাই নাই, ফেরেশতাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণ করতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণ করতে হয়। বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, শুধু তাই নয়, তাই নয়, এক সময় এই মৃত্যুবরণ করতে হবে। বলেন ঠিক কিনা? এই যে একটা মৃত্যু আছে, এক পর্যায়ে যে এই মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সবকিছুরই মৃত্যু হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না দুনিয়াতে, কোনো কিছুই থাকবে না। কিন্তু আমরা দুনিয়াতে কি করি? বাহাদুরি করি। দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত দিয়ে কিন্তু বললাম, তাই না? কেউ থাকতে পারবে না, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে দেখেন, যদি দুনিয়াতে থেকে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে বাকি থাকবে কে? কেউ থাকবে না, কিন্তু একজন থাকবে। বলেন তো কে বাজান? একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে। বলেন কে বাকি থাকবে? যারা হবে বলেন। একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে, যে আল্লাহ রহমান রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মুসলমান, আখির নবীর উম্মতের দল,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিলেন, ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে কেউ বাকি থাকবে না, একমাত্র তোমার প্রভুই বাকি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যা কিছু দেখতেছেন, এই মানুষ, গরু, ছাগল, এই যে গাছপালা, সবকিছুই কিন্তু কি হয়ে যাবে, সবকিছুই নশ্বর। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই হলো বিনশ্বর, সবই ধ্বংসশীল, সবকিছুই ধ্বংস হয়ে যাবে রে বাজান, সবকিছুই ধ্বংস হয়ে যাবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে। বলতেছেন, ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে, যিনি করিম, রহমান, রহিম, যিনি আমাদেরকে খাওয়াইতেছে, যিনি আমাদেরকে এই সূর্যের আলো তাপ দিতেছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে আল্লাহ রিজিক না দিতেন, তাহলে আমরা কি খাইতে পারতাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত অনুগ্রহ করেছেন, এত দয়া করেছেন, এত মায়া করেছেন, ভালোবেসেছেন। আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ কথাই আমরা ভাবি না। এই যে সমুদ্রের মাছ, পানির মধ্যে যে মাছ, আমরা যে মাছ খাই, কে দিয়েছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়া, কিন্তু আমরা কোনো সময় ভাবি না এই মাছটা আমারে কে দিল, কোনো সময় ভাবি না, কোনো সময় ভাবি না বাজার। চিন্তা করেন, সবকিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে। এই দুনিয়ার মধ্যে কেউ বাকি থাকতে পারবে না, পারবে না।